রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তোমরা কিন্তু অনেক অনেক দিদিভাইরা আছো যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে না ভুলে যাও। তাই সবার প্রথমে যদি একটা লাইক করে দাও তাহলে কিন্তু আর ভুলবে না। ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে বানাতে হয়, সেই জন্য বলছি প্লিজ ভিডিওটি পুরো ফুল দেখো। আর এখন কিন্তু সকালবেলা আমি আশিবাসী কাজ সবই করে নিয়েছি, আর আমি স্নান করে এই যে রান্নাঘরে চলে এসেছি। আমি কিন্তু প্রতিদিন রাত্রিরে এঁটো বাসন মেজে রেখে দিই, রান্নাঘরটা কিন্তু গুছিয়ে গাছিয়ে রেখে দিই। রাত্রিরে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু মুসুর ডালের বড়া করব। মুসুর ডালের বড়া করার জন্য কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর রুটি মুটি সব বানিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে এই যে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমার সোনা তো এখন বড় হয়ে গেছে, একা একাই কিন্তু বাসে বসতে পারে। ওই নিম গাছের গোড়ায় কিন্তু বাসটা চলে আসবে। রাস্তা কিন্তু পরিষ্কারই রয়েছে, ওই যে কালকে ঝাড় দিয়েছিলাম সেই জন্য একদম পরিষ্কার। আর আমার ছোট্ট গোপাল সোনা এখন সেবা করে নেবে। সকালে যা রান্না করেছি সেটা দিয়েই এই যে আমার গোপাল সোনাকে সেবা দিয়ে দিলাম। সয়াবিন আলুর তরকারি আর ভাত, আর রুটি করেছিলাম দুটো, সেটা কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছি। আর আটা মাখানো রয়েছে, যখন আমরা খাবো তখন আবার গরম গরম বানিয়ে নেব। একটুখানি দুধ ছিল, তাই ভাবলাম যে একটু চা বানিয়ে নিই। আমি কিন্তু প্রতিদিন সকালে লাল চা খাই, তা আজকে একটু মনে হলো দুধ চা খাই। কী বলো তো, সবসময় তো লাল চা খাই, কখনো কখনো একটু দুধ চা খাওয়ারও কিন্তু মন চায়। আর যেদিন আমি খালি পেটে দুধ চা খাই সেদিন কিন্তু আমার অ্যাসিডিটি হয়ে যায়, যার জন্য দুধ চাটা কিন্তু কম খাই। আজকে সকালে আমি একটা মজাদার জলখাবার বানাবো, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। চিড়ের পোলাও। আর জানো তো, আগের দিন আমি চিড়ের পোলাও বানিয়েছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আগের দিন রাত্রিরে যে চিড়ে ভাজাটা করেছিলাম, মানে চিড়ের পোলাওটা, সেটা আমার বর আমার ছেলে ভীষণ ভালো খেয়েছিল, তাই আজকে ভাবলাম যে একটু চিড়ের পোলাও করি। আর জানো তো, এভাবে চিড়ের পোলাও কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা চাইলে কিন্তু বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারো। চিড়েটা কিন্তু ভালো করে আমি ধুয়ে নেব। অনেক সময় চিড়ের মধ্যে ধানের খোসা, তারপরে বালি, অনেক কিছু থাকে তো। এদিকে আমি পেঁয়াজ, তারপর টমাটার, গাজর, শিমলা মির্চ, এগুলো সব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এর মধ্যে যে পেঁয়াজ দিচ্ছি, এটা কিন্তু আমার বর খাবে না, আমি শুধু একা খাবো। ওই যে আমার বর তো পেঁয়াজ খায় না, সেই জন্য আমার একার জন্যই বানাচ্ছি। কেননা ছেলে কিন্তু চলে গেছে স্কুলে, গোপাল সোনা সেবা হয়ে গেছে, আর আটা মাখানো রয়েছে, বরকে রুটি বানিয়ে দেবো। আর আমি আমার জন্য একটু চিড়ের পোলাও বানাবো। পেঁয়াজ না দিলে কিন্তু আমার বর একটু খেত। অনেক দিন হয়ে গেছে পেঁয়াজ খাওয়াই হয় না। আর পেঁয়াজটা কিন্তু হালকা একটু ভেজে আমি এই যে শিমলা মির্চ আর গাজরটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু টমেটোও দিয়েছি। এর মধ্যে কিন্তু কারি পাত্তা দিলে খেতে আর একটু ভালো লাগে, তা আমার কাছে না কারি পাত্তা নেই, সেই জন্য কারি পাত্তা দিলাম না। অনেকে কিন্তু এর মধ্যে আবার যে চীনা বাদাম আছে সেগুলো কিন্তু ভেজে দেয়, তা আমার কাছে বাদামও ছিল না, কিন্তু ঘরে যা আছে সেটা দিয়েই বানিয়ে নিচ্ছি। আর সব সময় কিন্তু দেখবে আমাদের ঘরে কিন্তু সব জিনিস অ্যাভেলেবেল থাকে না, যা আছে সেটা দিয়ে কিন্তু মানে করে নিচ্ছি। লবণ, হলুদ এটা দিয়ে ঢেকে দিয়েছি। আর দেখো, চিড়েগুলো কিন্তু আমি হালকা একটু ভিজিয়ে রেখেছিলাম, আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি, একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। চিড়েটা যদি আঠা আঠা হয়ে যায় তাহলে কিন্তু চিড়ের পোলাওটা যেন তো খেতে একদমই ভালো লাগে না। একটুখানি ভাজা মশলা দিলাম, আর সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। যদি চিড়েটা একদম মানে কি বলবো বেশি গলে গলে যায় তাহলে কিন্তু দেখবে চিড়ে ভাজাটা ভালো হয় না, মানে দলা পেকে যায়। এরকম যদি চিড়েটা একটু ঝরঝরে হয় তাহলে দেখবে পোলাওটা কিন্তু ঝরঝরে হয়ে যায়। আমাদের এখানে রাজস্থানে অনেকে কিন্তু এর মধ্যে জানো তো চানাচুর দেয়, কিন্তু আমি চানাচুর দিইনি, কেন চানাচুর দিয়ে না আমার অতটা ভালো লাগে না। আমার যেভাবে ভালো লাগে আমি কিন্তু সেইভাবে করে নিয়েছি। অনেকে কিন্তু চিড়ের পোলাওটা অন্যভাবে করে, সবার রেসিপিতে একরকম না, শুধু আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে তৈরি হয়ে গেছে, এটা কিন্তু আমার প্লেট। আমার বর তো খাবে না, কেননা এর মধ্যে পেঁয়াজ দেওয়া রয়েছে। আর এখন রোদ্দুরে বসে বসে একটু চিড়ের পোলাওটা খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার গোপাল সোনা কিন্তু বসে রয়েছে। আমি কিন্তু চপ্পলটা খুলে চপ্পলের উপরে পা দিয়ে বসে রয়েছি, আমি কিন্তু চপ্পল পরে খাচ্ছি না, কেননা চপ্পল পরে কিন্তু খেতে নেই, চপ্পলের উপরে পা দেওয়া রয়েছে। আমি কিন্তু চিড়ের পোলাও খেয়েছি, আর আমার বর কিন্তু রুটি খেয়েছে, তো ওনারাও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা তিনজন কিন্তু ছাদের পরে বসে একটু রোদ পোয়াচ্ছি। শীতকালে রোদ রোদ পোয়াতে ভীষণ ভালো লাগে।
আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। ঘরটার গোছানো হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরে যা বাসন ছিল সেগুলো এখন মেজে নিচ্ছি। আমি কিন্তু খাওয়া দাওয়ার পরে সবসময় যেন তো বাসনগুলো মেজে রেখে দিই। এঁটো বাসন কখনো না রান্নাঘরে আমি বেশিক্ষণ ফেলে রাখি না, তাহলে দেখতে না একদম ভালো লাগে না। সেই জন্য খাওয়া দাওয়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাসনগুলো মেজে নিই। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা যে এত নোংরা হয়ে যায়, একদম না ভালো লাগে না। ভাত তরকারি রান্না করলে দেখবে গ্যাস ওভেনটা অতটা নোংরা হয় না, যতটা মানে রুটি বানানোর পরে হয়। সেই জন্য ভালো করে এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কাগজ দেখো এর নিচে রেখে দিলাম, মানে ওই রান্নাবান্না করার সময় যদি ঝোল টোল কিছু পড়ে তাহলে ওই যে কাগজটার উপরে কিন্তু পড়বে। আমি কিন্তু রান্নাঘরে একটা মানে কাপড় রেখে দিয়েছি ওই রান্নাবান্না করার সময় একটু হাত মোছার জন্য। আমার ইন্ডাকশান ওভেনটা যেন তো খারাপ হয়ে গেছে, আর ইন্ডাকশান ওভেন খারাপ হওয়ার পরে সব রান্নাবান্না কিন্তু গ্যাসেই করতে হয়, আর কিছু কিছু রান্না কিন্তু হিটারেও আমি করি। ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠে হিটারে একটু রান্না করি, তারপরে গ্যাসেও করি, মানে দুদিকেই করে নিই, তাহলে আমার তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। আর আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময়টা দেখবে রান্নাঘরে কাটে, সেজন্য রান্নাঘরটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এই যে বক্সটা দেখছো, এটা আগের দিন ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দিয়েছিলাম, সেটা এসেছিলো। তাই এই বক্সটাকে কিন্তু আমি একটা ট্রে মতো বানিয়েছি এই যে ডাব্বাগুলো রাখার জন্য। আমি কিন্তু মাঝে মাঝে আমার রান্নাঘরের ডেকোরেশন চেঞ্জ করতে থাকি, আর আমার বর আমাকে শুধু বকে যে তোমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, সারাদিন বসে বসে শুধু রান্নাঘর উল্টোপাল্টা করো। কি করব বলো, আমার না রান্নাঘর সাজিয়ে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে। আর রান্নাঘরে তো সারাদিন থাকতে হয়, সেই জন্য আমি চাই যে রান্নাঘরটা একটু সুন্দর হবে। আর কি জানো তো বন্ধুরা, রান্নাঘর যদি সুন্দর গোছানো গোছানো থাকে তাহলে দেখবে রান্না করতেও কিন্তু মন চায়। আর এই যে ডাব্বাটা দেখছো, এর মধ্যে কিন্তু সন্ধ্যাক লবণ রেখে দেবো। ওই যে আমার একাদশীর দিন যে সন্ধ্যাক লবণ খাই, সেটা আগের দিন আমার বর নিয়ে এসেছিলো, তাই ভাবলাম যে এখন ডাব্বাতে ঢেলে রেখে দিই। একাদশীর দিন তো রান্না লবণ খাওয়া যায় না, সেই জন্য এই সন্ধ্যাক লবণ এনে রেখে দেয় আমার বর। এটাই আমরা একাদশীর দিন রান্না করি সবজিতে দিয়ে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।